আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও থেকে অফিসিয়ালি আমাদের এলিমেন্টর পেজ বিল্ডারের সাথে পরিচয় এবং এলিমেন্টর পেজ বিল্ডার ইনস্টল অ্যাক্টিভেশন থেকে শুরু করে সম্পূর্ণ এলিমেন্টর পেজ বিল্ডারের যাত্রাটা শুরু হবে প্র্যাকটিক্যালি। তো প্রথমে এজ ইউজুয়াল আমাদেরকে চলে যেতে হবে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। আশা করি আপনারা সকলেই জানেন কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে হয়। অ্যান্ড দেন আমরা আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থাটা একবার দেখে নিব। এই ছিল আমাদের ওয়ার্ডপ্রেসের লুক, যেটা আমরা ক্রিয়েট করেছিলাম বিগত কয়েকদিন যাবৎ ওয়ার্ডপ্রেস 2024 থিম এবং গুটেনবার্গ ব্লক এডিটরের সাহায্যে। তো আমরা ওয়ার্ডপ্রেসের গুটেনবার্গ ব্লক এডিটরের পরিবর্তে আমরা বর্তমানে এলিমেন্টর পেজ বিল্ডারটা ইউজ করব এবং সেই এলিমেন্টর পেজ বিল্ডারটা A to Z সব খুঁটিনাটি বেসিক টু অ্যাডভান্স আমরা এই প্লেলিস্টে দেখব। আর যেহেতু এই প্লেলিস্ট থেকে এলিমেন্টরের খুঁটিনাটি A to Z স্টার্ট হচ্ছে, দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওতে আমরা প্রথমেই আমাদের এই ড্যাশবোর্ডটা সম্পূর্ণভাবে ক্লিন করে নিব অ্যান্ড দেন এলিমেন্টর পেজ বিল্ডারটা আজকের ভিডিওতে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করব। অ্যান্ড দেন স্টেপ বাই স্টেপ এলিমেন্টরের সকল উইজেটসগুলা স্টেপ বাই স্টেপ একটি একটি করে হাতে কলমে সুন্দরভাবে যেভাবে পারা যায় প্র্যাকটিক্যালি দেখব। সো যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটটি বর্তমান যে অবস্থা আছে সেটা থেকে ক্লিন করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা চলে যাব হাতের বাম পাশে প্লাগইনসের আন্ডারে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব। দেন এইখানে সার্চ অপশনে গিয়ে সার্চ প্লাগইনসে গিয়ে আমরা সার্চ করব সিম্পলি WP রিসেট লিখে। WP রিসেট লেখার সাথে সাথে একটা প্লাগইন আমরা পেয়ে যাব, এটাকে আমরা অ্যাক্টিভেট করে দিব। অ্যান্ড দেন আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটি ড্যাশবোর্ডটি সম্পূর্ণ ক্লিন করতে চাচ্ছি, তাই এই WP রিসেট অ্যাক্টিভেশনের পর আমরা চলে যাব এই যে টুলসের আন্ডারে WP রিসেট যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। অ্যান্ড দেন এটার নিচে যাবেন। দেন এখানে রিঅ্যাক্টিভেট যেটা আছে এটা আমরা পুনরায় অ্যাক্টিভেট করতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই এটাকে আনচেক করে রিসেট এইখানে সিম্পলি লিখে দিব। দেন রিসেট সাইটে ক্লিক করে রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এটা কিছুক্ষণ সময় নেবে, দেন এটা অটোমেটিক্যালি রিসেট হয়ে আপনার ওয়েবসাইটকে, আপনার ড্যাশবোর্ডকে, আপনার ডাটাবেসকে সম্পূর্ণ ক্লিন করে দিবে। অ্যান্ড দেন আপনারা দেখতেই পারতেছেন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে ইনস্টলেশনের পর যে উইন্ডোটা থাকে সেটা আপনাদের সামনে পরিলক্ষিত হচ্ছে। দেন আপনারা এইগুলা কেটে দিবেন স্ক্রিন অপশনস থেকে, এইগুলা আনচেক করে দিবেন আপনাদের ড্যাশবোর্ডটা ক্লিন রাখার পারপাসে। দেন স্ক্রিন অপশনটা তুলে দিবেন। তারপর আমরা অল পোস্টে গিয়ে এজ ইউজুয়াল দেখব কোনো পোস্ট আছে কি না। এইগুলা যেহেতু ডিফল্ট, এগুলো আমরা ট্রাশে মানে ডিলিটে রেখে দিব, ডিলিট থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিব। এগুলো আপনারা জানেন কিভাবে কি করতে হয়। অল পেজেসে গিয়ে পেজগুলাও যে ডিফল্ট পেজগুলো থাকে এগুলো আমরা ডিলিট করে দিব, কেননা আমাদের এইগুলোর কোনো প্রয়োজন নেই। আমরা সম্পূর্ণ ওয়েবসাইটটাকে স্ক্র্যাচ থেকে সম্পূর্ণ নতুন করে ক্লিন করতে চাচ্ছি। অ্যান্ড দেন দেখবো অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমস কি কি আছে। থিমস একটাই আছে, এইটাই থাক। অ্যান্ড প্লাগইনসে যাবেন। প্লাগইনসের যে প্লাগইনসগুলো আমাদের ছিল এইগুলোকেও আমরা ডিলিট করে ডিলিট ফর এভারে ক্লিক করব। সো বর্তমানে দেখতেই পারতেছেন ইনস্টলড আমাদের কোনো প্লাগইনসই নেই। অ্যান্ড আমাদের আজকের যে উদ্দেশ্য, যে প্লেলিস্টটার দিকে আজকে থেকে আমাদের প্র্যাকটিক্যালি যাত্রা শুরু, তার মূল উদ্দেশ্য হলো আমাদের এলিমেন্টরটাকে ইনস্টল করা, এলিমেন্টর নিয়ে কাজ করা, এলিমেন্টর দিয়ে কিভাবে কি করতে হয় না হয় সেগুলো দেখা। দ্যাটস ওয়াই আমাদের সেই কাঙ্ক্ষিত এলিমেন্টরকে বর্তমানে আমরা এখন ইনস্টল করব, দেন অ্যাক্টিভেট করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইনস্টল করতে হয়। প্লাগইনসে যাবেন, দেন অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড নিউ প্লাগইনে। দেন সিম্পলি সার্চ প্লাগইনসে গিয়ে এজ ইউজুয়াল আপনারা লিখবেন এলিমেন্টর লিখে সার্চ করার পর দেখবেন এইরকম একটা প্রিভিউ পেয়ে গেছেন। দেন এখানে যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডারটা আছে এটাতে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর দেখবেন এটা অ্যাক্টিভেটের একটা অপশন আছে, আপনারা চাইলে এখান থেকেও অ্যাক্টিভেট করতে পারেন, অথবা আপনি আবার যদি ইনস্টল প্লাগইনসে যান এখান থেকেও অ্যাক্টিভেট করতে পারেন। তো আপনাদেরকে বলে রাখি এলিমেন্টর বর্তমানে কিন্তু ইনস্টল হয়ে গেছে আপনার ওয়েবসাইটে, কিন্তু এই এলিমেন্টর দিয়ে আপনি এখনও কোনো কাজ করতে পারবেন না যতক্ষণ না এটাকে আপনি অ্যাক্টিভেট করবেন।
সো দ্যাটস ওয়াই আমরা যেহেতু এটা নিয়ে কাজ করব স্টেপ বাই স্টেপ প্রতিটি ভিডিওতে, সো আমাদের কাজের পারপাসে আমাদের যেহেতু এলিমেন্টর প্রয়োজন, দ্যাটস ওয়াই আমরা এলিমেন্টরটাকে অ্যাক্টিভেট করে দিব এখানে ক্লিক করে। অ্যাক্টিভেটে ক্লিক করার পর সাথে সাথেই দেখবেন এলিমেন্টর আপনাকে একটা সাইটে নিয়ে যাচ্ছে। তো এটা আপনাদের প্রয়োজন নেই, আপনারা এলিমেন্টরের মধ্যে একটা অ্যাকাউন্ট চাইলে করতেও পারেন, নাও পারেন, আপাতত এটার প্রয়োজন নেই। দ্যাটস ওয়াই আমরা এই যে হাতের রাইট সাইডে কর্নারে এই যে ক্লোজ সিম্বলটা আছে এখানে সিম্পলি ক্লিক করে এটাকে কেটে দিব। অ্যান্ড দেন দেখবেন এলিমেন্টরটা সাকসেসফুলি আপনাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে এবং এখানে ড্যাশবোর্ডের মধ্যে আপনাদের কাছে কিছু এলিমেন্টরের ওভারভিউ চলে আসছে। আপনি চাইলে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সরিয়ে নিতে পারবেন অথবা স্ক্রিন অপশন থেকে এটাকে আনচেক করে দিতে পারবেন। তো আমাদের এইটা প্রয়োজন নেই এলিমেন্টরের ওভারভিউটা দেখার, সেজন্য আমরা এইটাকে আনচেক করে দিলাম। এবং হাতের লেফট সাইডে আপনারা দেখবেন এইখানে স্ক্রিন অপশনে ক্লিক করে দেখবেন হাতের লেফট সাইডে এলিমেন্টর নামের একটা এলিমেন্টই বলতে পারেন আপনাদের ড্যাশবোর্ডে অ্যাড হয়ে গেছে এবং টেমপ্লেট নামেরও একটা এলিমেন্ট বলতে পারেন আপনাদের যে ওয়েবসাইটের ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডের লেফট সাইডে অ্যাড হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিওতে। আপনারা দেখতেই পারলেন কিভাবে এলিমেন্টর পেজ বিল্ডারটাকে আপনাদের ওয়েবসাইটে ইনস্টল করতে হয় এবং দেন এটাকে অ্যাক্টিভ করতে হয়। ইনস্টল এবং অ্যাক্টিভেশনের পর আপনাদের সাইটের প্রিভিউটা কেমন হয় এবং সাইটটা দেখতে কেমন হয় এবং সাইটের মধ্যে আপনাদের ড্যাশবোর্ডে কি কি নতুন করে অ্যাড হয়, কি এলিমেন্টস অ্যাড হয় সেটা দেখতে পারলেন। আশা করি নেক্সট যে ভিডিওগুলো আছে সেগুলোতে স্টেপ বাই স্টেপ আপনারা এলিমেন্টরের প্র্যাকটিক্যাল সকল নলেজ পাবেন এবং কিভাবে এলিমেন্টর দিয়ে ফ্যান্সি যে কোনো ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সেগুলোই দেখবেন। সো আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের এই এলিমেন্টরের যে সিরিজগুলো আছে সেগুলো আপনাকে এলিমেন্টর পেজ বিল্ডার সম্পর্কে একটা ফুল আইডিয়া পেতে সাহায্য করবে এবং আপনি এই প্লেলিস্টটা শেষ করার পর এলিমেন্টর দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট ইজিলি ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমাদের সাথে সাথে প্র্যাকটিস করতেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।